কখনো কি এমন হয়েছে যে খুব সুন্দর একটা মানুষের সাথে আলাপ হলো, কিন্তু আপনার তখন নিজের জীবনটাই একদম এলোমেলো ছিল? সেই মানুষটার কথা শুনলে মনে হয় সে তো আপনার সব না বলা কথাগুলো বুঝে নেয়, অথচ তখন পরিস্থিতি মোটেও অনুকূলে ছিল না। আমরা প্রায়ই বলি যে সঠিক মানুষটা ভুল সময়ে এসেছে, কিন্তু আসলে কি সময়ের কোনো দোষ আছে, নাকি আমাদের নিজেদের কোনো কমতি? হয়তো আপনি তখন কোনো একটা পুরনো রিলেশনশিপের ডিপ্রেশনে ভুগছিলেন, অথবা আপনার ক্যারিয়ার নিয়ে আপনি খুব বেশি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কেউ একজন আপনার জীবনে এসে একদম শান্তভাবে বসে পড়ল, যেন সে অনেক আগে থেকেই আপনাকে চিনত। তার সাথে কথা বললে আপনার মনে হয় যে জীবনের সব জটিলতা বুঝি খুব সহজে মিটে যাবে, কিন্তু আপনার মন সায় দেয় না। আপনি তখন নিজেকে বারবার প্রশ্ন করেন যে কেন এই মানুষটা আরেকটু আগে বা আরেকটু পরে কেন আমার এই জীবনে আসলো। আসলে লাইফের কোনো ম্যানুয়াল নেই যেখানে লেখা থাকবে যে কোন সময়টা প্রেমের জন্য পারফেক্ট আর কোন সময়টা শুধুই নিজের জন্য দরকার। সঠিক মানুষ বলে আসলে কিছু হয় না, বরং সঠিক মানসিকতা আর সঠিক চেষ্টা থাকলে যে কোনো সময়কেই আসলে নিজের মতো করা যায়। যখন কেউ ভুল সময় আসে তখন আমাদের বুক ফেটে কান্না পায়, কারণ আমরা জানি মানুষটা দামি, কিন্তু ধরে রাখার ক্ষমতা নেই। আপনি হয়তো তখন ইমোশনালি খুব বেশি ইনসিকিউর ছিলেন আর ভাবছিলেন যে এত ভালো একজন মানুষকে আপনি হয়তো আগলে রাখতে পারবেন না। বুকের ভেতরটা খালি লাগে যখন দেখেন যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখে ভালোবাসা আছে, কিন্তু আপনার হাতে তখন দেওয়ার মতো কিছুই নেই। আপনি হয়তো তখন নিজের লড়াই লড়ছেন আর ভাবছেন যে আপনার এই ভাঙাচোরা জীবনে অন্য কাউকে জড়ালে তার প্রতি খুব অবিচার হবে। একটা নিঝুম রাতে একা বসে যখন ভাবেন, তখন বুঝতে পারেন যে মানুষটা ঠিক ছিল, কিন্তু আপনার ভেতরটা তখন খুব বেশি বিষিয়েছিল। ভুল সময়ে কেউ আসলে আমরা সাধারণত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, নয়তো নিজের অস্থিরতা দিয়ে তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি। এই জেদ আর অভিমান তখন আমাদের এতটাই অন্ধ করে রাখে যে আমরা ভবিষ্যতের কথা না ভেবে শুধু বর্তমানের যন্ত্রণাকে বেশি দেখি। আপনি তখন নিজের ওপর অনেক বেশি রাগ করেন, কারণ আপনি জানেন যে এমন সুযোগ হয়তো জীবনে আর দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। কিন্তু শুনুন, জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যদি সে সত্যিই আপনার জন্য হতো তবে সময়টা কখনোই কোনো বড় বাধা হতে পারত না। মানুষটা যদি আপনার কষ্টের ভাগ নিতে চাইতো, তবে সে আপনার এলোমেলো জীবনটাকেও খুব যত্নে গুছিয়ে দেওয়ার জন্য আপনার পাশে শক্ত হয়ে থাকতো। হয়তো ঈশ্বর আপনাকে জাস্ট একটা পরীক্ষা নিচ্ছিলেন যে আপনি হারানো সময়ে পাওয়া নতুন কোনো আশাকে কতটা গুরুত্ব দিয়ে আগলে রাখতে পারেন। যদি মানুষটা চলে গিয়ে থাকে, তবে বুঝে নেবেন যে সে আসলে আপনার জীবনের লেসন ছিল, কোনো স্থায়ী ঠিকানা হওয়ার জন্য আসেনি সে। আমরা অনেক সময় ভুল মানুষের ওপর সবটুকু ইনভেস্ট করি, আর যখন সঠিক কেউ আসে তখন আমাদের পকেটে আর কোনো ইমোশন বাকি থাকে না। আপনি যখন ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে থাকেন, তখন বাইরের পৃথিবীটা যতই রঙিন হোক আপনার কাছে সব ধূসর মনে হয়। তখন আপনার উচিত একটু থামানো আর নিজেকে জিজ্ঞেস করা যে আপনি কি সত্যিই রেডি, নাকি আপনি স্রেফ একাকিত্ব মেটানোর কোনো উপায় খুঁজছেন। সঠিক মানুষকে ভুল সময় পাওয়ার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রথমে নিজের মনের সাথে একটা পরিষ্কার বোঝাপড়া করতে হবে। নিজের ক্যারিয়ার বা স্বপ্ন ভাঙা অবস্থায় যখন কেউ হাত বাড়ায়, তখন সেই হাতটা ধরা সাহসের কাজ, কিন্তু ধরে রাখাটা অনেক কষ্টের। মানুষ যখন খুব অসহায় থাকে তখন সে খুব তাড়াতাড়ি অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর এটাই পরে গিয়ে বড় বিপদের কারণ হয়। তাই ভুল সময় কেউ আসলে তাকে সরাসরি সবটা খুলে বলুন যে আপনি এই মুহূর্তে তাকে ঠিক কতটা সময় বা যত্ন দিতে পারবেন। রিলেশনশিপ মানে শুধু ভালোবাসা নয়, এটা একটা রেসপন্সিবিলিটি যা পালন করার মতো মেন্টাল স্ট্যাবিলিটি আপনার ওই সময় হয়তো একদমই ছিল না। যদি সে সত্যিই আপনার সোলমেট হয়, তবে সে আপনার নীরবতা বুঝবে, আর আপনার সুস্থ হয়ে ফিরে আসার জন্য সে ধৈর্য ধরে থাকবে। জোর করে কাউকে ধরে রাখলে যেমন সুখ পাওয়া যায় না, তেমনি ভুল সময়ের দোহাই দিয়ে কাউকে সরিয়ে দিলেও শান্তি পাওয়া যায় না। একা থাকার ভয় আর কাউকে হারানোর ভয়, এই দুটোর মাঝে পড়ে আমরা অনেক সময় খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা সারা জীবন ভোগায়। বুকের ভেতর যে দলা পাকানো কষ্টটা আপনি পুষে রাখছেন, সেটাকে একটু মুক্তি দিন, আর বর্তমান সময়ের বাস্তবতা নিয়ে আর একটু ভাবুন। যদি সময়টা সত্যিই খুব খারাপ হয়, তবে নিজেকে সময় দিন, আগে নিজে গুছিয়ে নিন, তারপর অন্য কারোর সাথে পথ চলার স্বপ্ন দেখুন। মাথা নিচু করে চলা বন্ধ করুন, কারণ ভুল সময়ে আসা মানুষটা আপনাকে জীবন সম্পর্কে নতুন কোনো একটা গভীর জ্ঞান দিতেই এসেছিল। হয়তো আজ থেকে কয়েক বছর পর আপনি পেছনে ফিরে তাকিয়ে হাসবেন আর ভাববেন যে সেদিনের সেই মানুষটা না আসলে আপনি হতেন না। লাইফে সবকিছু পাওয়ার একটা নির্দিষ্ট হিসেব থাকে, যেটা আমরা আগে থেকে কোনোদিন বুঝতে পারি না। শুধু সময়ের সাথে সাথে সবটা পাল্টে যায়। কষ্ট হলেও এটা মেনে নিন যে কিছু মানুষ শুধু আমাদের গল্পে আসে আমাদের কিছু শেখানোর জন্য,
সারাটা জীবন পাশে থাকার জন্য নয়। নিজের ওপর ফোকাস বাড়ান আর নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে সঠিক মানুষ আসলে আপনি অন্তত তাকে বুক পেতে নিতে পারেন। শেষমেশ এটাই সত্যি যে সময়টা ভুল ছিল না, বরং আমাদের নিজেদের প্রস্তুত হওয়ার প্রসেসটা হয়তো তখনও অনেকখানি অগোছালো আর অপূর্ণ রয়ে গিয়েছিল।